फायर है तू। वाइल्ड फायर है। পুষ্পা পার্ট 2 দ্য রুল মুভিটি রিলিজ হয়েছে। কেমন ছিল এই মুভি? তারা যে মুভিটা নিয়ে হাইপ ক্রিয়েট করেছিল সেটা কি তারা ফুলফিল করতে পেরেছে? অডিয়েন্সের এক্সপেকটেশন অনুযায়ী কি তারা মুভিটা প্রেজেন্ট করতে পেরেছে? সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এই মুভিটাকে আপনি যদি মাস মাসালা টাইপ মুভি বলেন তাহলে ভুল হবে। এটা হচ্ছে সুপার মাস মাসালা মুভি। এই মুভিতে অ্যাকশন, ইমোশন, ড্রামা সবকিছুই আছে। আপনারা যারা এর ফার্স্ট পার্ট দেখেছেন তারা জানেন সে কিভাবে এই সিন্ডিকেটে এসেছিল, এখন সে কিভাবে পুরো সিন্ডিকেট রাজত্ব করতেছে, কিভাবে তার সিন্ডিকেটটাকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাবে সেটাই দেখানো হয়েছে এই মুভিতে। সবার অ্যাক্টিং অনেক ভালো ছিল, বিশেষ করে আলু অর্জুনের কথা বলতে হয়। তার পারফরমেন্স ছিল টপ নচ। তার ডান্স মুভ, অ্যাকশন, কমেডি সবকিছুই প্রশংসার দাবিদার। বিশেষ করে তার স্টাইল, সোয়াগ ছাড়া মুভিটা অপূর্ণই থেকে যেত বলে আমার মনে হয়। মুভিতে কান্তারা স্টাইলে একটা ডান্স পারফর্ম আছে যেটা সবার চোখে লেগে থাকবে। এখানে আলু অর্জুনের ডান্স অনেক ভালো ছিল। তার স্টাইল আর সোয়াগের মাধ্যমে যে স্টাইলিশ স্টার থেকে আইকন স্টারের নামটা পেয়েছে এটা তার পরিশ্রমের ফল। বলতেই হবে এই মুভির জন্য অনেক পরিশ্রম করেছেন আলু অর্জুন। তবে ফার্স্ট পার্টে রাশমিকা মানে শ্রীবাল্লির ক্যারেক্টারটা ততটা প্রাধান্য না পেলেও এই মুভিতে রাশমিকাকে অনেক ভালোভাবে স্ক্রিনে রাখা হয়েছে। পুষ্পার সাথে তার রোম্যান্স, কেমিস্ট্রি সবকিছু ছিল অসাধারণ, যেমনটা একটা মেয়ে তার পার্টনারের কাছে এক্সপেক্ট করে। কেমিস্ট্রির কথা যেহেতু আমি বলতেছি সেহেতু আমি বলবো এই মুভিতে পুষ্পার সাথে টাকলু পুলিশওয়ালা মানে ফাত ফাসিলের কেমিস্ট্রি আমার অনেক ভালো লেগেছে। তবে এখানে শক্তি দিয়ে নয় বরং তাদের মাথার বুদ্ধি দিয়ে খেলাটা আমার বেশি ভালো লেগেছে। পুষ্পা কিভাবে হাজার হাজার টন লাল চন্দন টাকলুর চোখ ফাঁকি দিয়ে নিয়ে যাবে, নাকি টাকলু পুষ্পার সব কাঠ ধরে ফেলবে, এসব কিছু জানার জন্য আপনাকে মুভিটা অবশ্যই দেখতে হবে। ট্রেলার রিভিউতে আমি বলেছিলাম এই দুজনের কেমিস্ট্রি দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার এক্সপেকটেশন তো ফুলফিল হয়েছে। মুভির স্টোরি টেলিং, প্রেজেন্ট, অ্যাকশন, ড্রামা, ইমোশন সবকিছুই ছিল অসাধারণ। মুভিতে কিছু ইমোশন সিন ছিল। আপনি যদি ভালো মতো মুভিটা দেখেন, আমি এখানে ফুল অ্যাটেনশন দিয়ে মুভিটা দেখার কথা বলতেছি, তাহলে আপনি মুভির ইমোশন পার্টগুলো ফিল করতে পারবেন। মুভির ক্যামেরা ওয়ার্ক অনেক ভালো ছিল। খুব একটা বেশি কাট সিন ইউজ করা হয়নি, যেমনটা ফার্স্ট পার্টেও ছিল। অনেক ভালো ভালো অ্যাকশন সিন ওয়ান টেকে নেওয়া হয়েছে, যা আপনার মুভি দেখার এক্সপিরিয়েন্স কয়েক গুণ বাড়িয়ে দেবে। মুভির গানগুলো আমার কাছে ততটা ভালো না লাগলেও এর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছিল অসাধারণ। মুভিতে সেলিব্রেট করার মতো অনেক সিন আছে। আর আলু অর্জুনের স্টাইল, সোয়াগ তো প্রতিটা এন্ট্রি সিনেই আছে। 3 ঘন্টা 21 মিনিটের এই মুভি অনেক বড় হলেও স্টোরি কখনো স্লো মনে হয়নি আমার কাছে। আপনি 1 সেকেন্ডের জন্যও বোরিং ফিল করবেন না। মুভি শেষ হওয়ার পর তারা এর পার্ট 3 অ্যানাউন্স করে দিয়েছে, যেটার নাম হচ্ছে পুষ্পা দ্য র্যাম্পেজ। এই মুভিটাকে আমি রেটিং দিব 4.5 আউট অফ 5। আপনি যদি মুভিটা দেখে থাকেন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি না দেখেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।